বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন সকালের বাংলাদেশ, সাথে আছি মাসুম রাব্বি। আর আমরা বিরতির পর কিন্তু অতিথি নিয়ে ফিরেছি এবং সাথে আমি সিদ্রাও আছি। এবং আমাদের সাথে যেমনটা আমরা বলে থাকি, শুক্রবারে কিছু বিশেষ আয়োজন থাকে এবং বিশেষ আয়োজনের কিছু বিশেষ অতিথি থাকে। এবং আজ আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী ডাক্তার জাফর ইমাম এবং তবলায় আছেন সঞ্জু সরকার। সরাসরি তাদের কাছে আমরা চলে যাচ্ছি। আপনাদের দুজনকেই শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল আপনাদেরকেও। সকালের বাংলাদেশে আমন্ত্রণ। ধন্যবাদ। আমরা আমাদের অতিথিদের একটি সচরাচর প্রশ্ন করে থাকি, সকালটা ঠিক কেমন ভাবে শুরু হয়? একজন সঙ্গীত শিল্পী এবং আপনাদের সকালটা ঠিক কেমন ভাবে শুরু হয়? আসলে বলতে গেলে কি, সঙ্গীত সকালবেলাটা আমাদের আরাধনা দিয়ে শুরু হয়। আরাধনা বলতে সৃষ্টিকর্তার আরাধনা, সেটা মুসলমানদের জন্য নামাজ, হিন্দু দাদার জন্য অন্য প্রার্থনা। এরপরে সুরের আরাধনা অর্থাৎ রেওয়াজ, আমরা রেওয়াজ দিয়ে শুরু করি দিনটা। তারপরে যে যার মতো পেশায় ফিরে যাই। আচ্ছা, এইভাবে শুরু হয় আমাদের। আমি একটু আপনার কাছে এবার জানতে চাই, আপনার সকালটা কি করে শুরু হয়? আমার সকালটা ঘুম থেকে উঠে পূজা অর্চনা করার পর একটু আরাধনা করি ঈশ্বরের কাছে, তারপরে একটু প্র্যাকটিস করি, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, তারপরে কর্মজীবন শুরু আর কি। আচ্ছা, বেশ চমৎকার। এবার আমরা একটু জানতে চাই, আজকে একটা বিশেষ দিন আছে। আজকে আমাদের বাংলার যে সঙ্গীত শিল্পী রয়েছেন মান্না দে, তার প্রয়াণ দিবস আজ। তো তার স্মরণে হচ্ছে আমরা কিন্তু আজ কিছু গান শুনবো আপনাদের কাছে। তো প্রথমে কোন গানটা শুনছি? আমরা সরাসরি গানে চলে যেতে চাই। আমি প্রথমে আমার হৃদয়ে যে শিল্পীর স্থান দখল করে আছেন, যিনি আমার গানের অনুপ্রেরণা, যার গান শুনে আমি সবসময় প্রতিনিয়ত মুগ্ধ হই এবং যার গান শুনে মূলত আমি এই সঙ্গীতে চলে এসেছি, সে হচ্ছে মান্না দে, এই উপমহাদেশের কিংবদন্তি শিল্পী। আমি ওনার আজকের এই দ্বাদশ প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর শুরুতেই আমি, যেহেতু সকালের অনুষ্ঠান, ভৈরবী রাগের একটা ছোঁয়া যে গানটাতে রয়েছে, স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, শুনি। স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, জাগিও না জাগিও না, স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, জাগিও না জাগিও না। জাগরণের বাস্তবে মানুষের কি কাজ তবে, জাগরণের বাস্তবে মানুষের কি কাজ তবে, ঘুমের ঘোরে স্বপন যদি সুখের মাপে কল্পনা, জাগিও না আমায় জাগিও না, স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না। সত্য কি আর মিথ্যা কি, জাগরণের সব ফাঁকি, সত্য কি আর মিথ্যা কি, জাগরণের সব ফাঁকি, স্বপন তবু সত্যি মিছে, জাগরণের জল্পনা, জাগিও না জাগিও না
জাগিও না আমায় জাগিও না, স্বপ্ন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না। বাহ, চমৎকার। থ্যাংক ইউ। মান্নাদের গানে শাস্ত্রীয় সঙ্গীতের ছোঁয়া ছিল, আবার জনপ্রিয়তার যে সহজ আবেদন সেটিও আমরা লক্ষ্য করেছি। ঠিক এই বিষয়টাকে কিভাবে দেখেন আপনি? মান্নাদের সঙ্গীতের যে শিক্ষা সেটা অত্যন্ত দৃঢ়, শক্তিশালী, ফাউন্ডেশনটা অত্যন্ত মজবুত। অর্থাৎ উনি ক্লাসিক্যাল অত্যন্ত দক্ষ ছিলেন। তার ওস্তাদ, প্রথম জীবনের ওস্তাদ হচ্ছে তার কাকা, নিজের কাকা কৃষ্ণচন্দ্র দে। ওনার কাছ থেকে উনি প্রথম তালিম নেন। উনি সঙ্গীত আচার্য ছিলেন, সঙ্গীতের বোদ্ধা ছিলেন, বিশেষজ্ঞ ছিলেন, যার ফলে ওনার ফাউন্ডেশনটা খুবই মজবুত এবং দুর্ধর্ষ এবং শক্তি, মানে ভয়ঙ্কর শিল্পী আমরা বলি। আমরা যারা শিল্পী, ভয়ঙ্কর শিল্পী বলতে কাদেরকে বুঝি আমরা? বিশেষ করে যারা ক্লাসিক্যালি যারা দক্ষ। তো উনি যেমন ক্লাসিক্যাল গান গেয়েছেন, সেমি ক্লাসিক্যাল গান গেয়েছেন এবং আধুনিক গানে তো উনি রূপকার। কিন্তু এত বিশাল জনপ্রিয়তা উনি আসলে কীভাবে পেলেন? আমার যেটা মনে হয় উনি ক্লাসিক্যাল যে ওনার যে নলেজটুকু, যে দক্ষতা, উনি প্রত্যেকটা গানে, বিশেষ করে আধুনিক গানে উনি সূক্ষ্মভাবে কাজে লাগিয়েছেন, খুবই সূক্ষ্মভাবে কাজ করেছেন। আমরা যেহেতু আপনাকে পেয়েছি, আমরা চাই কিছু গান একটু বেশি করে শুনতে এবং সময়টা সেই জায়গায় কাজে লাগাতে চাই। এখন আমরা কোন গানটি শুনছি? এখন রঙ্গিনী কত মন মন দিতে চায়, কি করে বোঝাই আমি চাই না। শুনি। রঙ্গিনী কত মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই 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 না। সন্দেহে ভরা হোক তোমার দু চোখ, আর কারো চোখে আমি চাই 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 না। হাতে থাকবে মা কাপড়ের ধার, পোহাতেই দেখি তবু ভালো আমার। হাতে থাকবে মা কাপড়ের ধার, পোহাতেই দেখি তবু ভালো আমার। কাব্যের ভুল থাক তোমার গানে, কাব্যের ভুল থাক তোমার গানে, আর কারো গান আমি গাই না। কি করে বোঝাই চাই 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 না। ঝলমল করে ওঠে কত চাঁদ, সূর্যের ধার করা রূপের আলোয়, একটি সাধারণ দেখি আমি, যে রয়েছে ভরপুর মন্দ ভালো। হাজার কণ্ঠ তোলে প্রশ্নের ঝড়, হাজার কণ্ঠ তোলে প্রশ্নের ঝড়, দ্বিধায় কাঁপে না তবু প্রাণের ঘর। আমি বলি ছোট এ যে ভালোবাসা, আমি বলি ছোট এ যে ভালোবাসা। পৃথিবী ডাকো তবু যায় না, কি করে বোঝাই কিছু চাই চাই চাই
চমৎকার চমৎকার। আপনি যেমন চমৎকার করে গান গাচ্ছেন, ঠিক তেমনি আপনি কিন্তু খুব চমৎকার করে তবলাটা বাজিয়েছেন এবং পুরো আয়োজনটাকে মাতিয়ে রেখেছেন। একটি ভিন্ন আবহের সৃষ্টি হয়েছে এই দুইয়ের সমন্বয়ে। আমরা সেই আবহ ধরে রাখতে চাই। এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরছি। দর্শক সাথেই থাকবেন। দর্শক আবারও জানাচ্ছি শুভ সকাল এবং আমি আপনাদের সাথে আছি সিডরা এবং আমাদের সাথে আছেন দুইজন বিশেষ অতিথি, সঙ্গীত শিল্পী ডাক্তার জাফর ইমাম এবং তবলায় আছেন সঞ্জু সরকার। আমরা তাদের কাছে ফিরে যেতে চাই আবারও। বিরতির আগে আমরা গান শুনছিলাম, গানের মাঝে মাঝে আমরা একটু গান নিয়ে গল্প করতে চাই মান্নাদের স্মরণে। মান্নাদের গানে শুধু সুর ছিল না, ছিল গভীর দর্শন, ভাবনা। বর্তমানের যে সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের মাঝে কি সেটা আমরা কিছুটা কমে যাচ্ছে কিনা বা কতটুকু দেখতে পাই সেই দর্শন? হ্যাঁ, একটু কিছুটা আপনার সাথে আমি একমত, অনেকটাই কমে যাচ্ছে। বিশেষ করে বর্তমান প্রজন্মের শিল্পীদের মাঝে এই গভীর দর্শন বা মমত্ববোধ সঙ্গীতের প্রতি, এই জিনিসটা একটু কমতি মনে হয় আমাদের কাছে। এটার বিভিন্ন কারণ, বহুবিধ কারণ আছে। আমাদের আসলে আগের মতো গান তৈরি হচ্ছে না, রচনা, বিশেষ করে গীতিকার তাদের অভাব এবং সুরকারেরও অভাব। আগে যে সুর আমাদের হৃদয়কে টাচ করতো, সেই ধরনের সুর আসলে এখন কম হচ্ছে। আমার যেটা মনে হয়, ব্যক্তিগত অভিমত আমার এটা আর কি। হৃদয়কে যেগুলো টাচ করে তেমন কম হচ্ছে সঙ্গীত এখন আমরা দেখতে পাই। তবে হৃদয়কে ছুঁয়ে যায় এমন মান্নাদের আরেকটা গান আমরা কিন্তু আপনার কাছে শুনতে চাই। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। শুনি। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির মুখরে আজও তব ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমায়। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। প্রিয়জনে দূরে চলে যায়, সে যে আর প্রিয় হয় জানি। কতদিন দেখিনি হয়তো তোমার দেশে এসেছে মাধবী রাতে। তুমি জোছনায় জাগিছ নিশি, সাথী নয় নূতন সাথী। কোথাও মোর বিপ্লে ভারাতে, নিদ নাহি দুটি আঁখি পাতে। কোথাও মোর বিপ্লে ভারাতে, নিদ নাহি দুটি আঁখি পাতে। প্রেম সেজে মরিছে কাহা, এই জীবনে এই শুধু মাপি। কতদিন দেখিনি তোমায়, তবু
দেখিনি তোমার। বাহ, চমৎকার। থ্যাংক ইউ। একটি বিষয় আরো আপনার কাছে জানতে চাই, মান্না দে অনেক সময় হালকা মেজাজের গানেও দারুণ গভীরতা এনে দিতেন, যেমন যদি কাগজে লেখো নাম, এই ধরনের যে গানগুলো আমরা শুনেছি, এখনো এইসব গান তরুণ শ্রোতাদের ঠিক কতটুকু টানে বলে মনে করেন আপনি? আসলে মান্নাদের গান কিন্তু আমি মনে করি শিক্ষিত সম্প্রদায়ের জন্য মূলত, বিশেষ করে তাদের মাঝে এটা বেশি আকর্ষিত। আমরা যখন কলেজ ইউনিভার্সিটিতে বা মেডিকেল কলেজে যখন পড়েছি, প্রথম মান্নাদের গানের প্রতি আসক্ত হয়ে আমরা স্টুডেন্ট লাইফে, তো এই বিশেষ করে যেমন কফি হাউজের আড্ডা, এটাও কিন্তু আসলে স্টুডেন্ট লাইফের একটা মানে স্মৃতিচারণ। তো আমি এখনও মনে করি যারা ইউনিভার্সিটিতে পড়ছেন, মেডিকেল কলেজে বা কলেজে পড়ছেন, তারা এখনও স্মৃতিচারণ করেন বা এরকম বিষয় নিয়ে তারা আসলে তার গানগুলো এরকম ছিল যে যুগের পর যুগ তরুণ প্রজন্মরা সেটা কিন্তু ধরেই রেখেছে। যেহেতু হচ্ছে যদি কাগজে লেখো নাম গানটির প্রসঙ্গ চলে আসলো, গানটি একটু শুনে ফেলি। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবন প্রেম আসে। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবন প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয় লেখো নাম, সে রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। গানটা অল্প একটু শোনালে বলতে, কিন্তু আমাদের আবদারের কিন্তু শেষ নেই। আমরা আরো আবদার আপনার কাছে রাখবো, যেহেতু সময় হচ্ছে একটি বিরতির, তারপর ফিরবো আমাদের আবদারগুলো নিয়ে। দর্শক, আরো একটি বিরতির সময় হয়েছে, তবে কোথাও যাবেন না, আমরা ফিরছি একটু পরেই, সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সকালের বাংলাদেশ, সাথে আছি মাসুম রাব্বি এবং সাথে আমি সিদ্রাত আছি, এবং আমাদের সাথে দুইজন সঙ্গীত শিল্পী আছেন। মান্নাদের কথা যখনই আসে তখন কিন্তু একটা গান সবার মনেই কিন্তু চলে আসে, তা হচ্ছে কফি হাউসের সেই আড্ডাটা। এই গানটা আপনার কাছে আমরা শুনবো, তবে তার আগে আমরা দর্শকের কাছ থেকে কিছুটা বিরতি নিয়ে নিতে চাই, কারণ এই গানটার অনেকটা অংশ আমরা চাই যে এই গানটা আমরা পুরোপুরি একটু শুনতে চাই। রাবি, তাহলে আমরা দর্শকের কাছ থেকে একটু বিদায় নিতে চাই। দর্শক, আমরা একেবারেই শেষ পর্যায়ে রয়েছি। যতদিন বাংলা সঙ্গীতাঙ্গন থাকবে ততদিন কিন্তু মান্না দে আমাদের মাঝে থাকবেন। আমরা সেই যে প্রত্যাশা, তাকে স্মরণ করেই আমরা কিন্তু এই আয়োজন করেছি আজকের, এবং তাদের কিন্তু স্মরণের মাধ্যমেই আমরা এই আয়োজন আজকে শেষ করব একেবারে। এবং আপনি যেহেতু মান্নাদের গানগুলো আজকে করছেন, তাকে স্মরণ করছেন, তার জন্য এক বাক্যে আপনার কাছ থেকে কিছুটা শুনতে চাই। আমি তো প্রথমেই বলেছি যে মান্নাদের গান আমাকে আসলে অন্যরকম আবেগ আপ্লুত করে, বিশেষ করে তার গায়কী, তার যে মুন্সিয়ানা, গায়কের মধ্যে যে মুন্সিয়ানা, এটা আমাকে মুগ্ধ করে।
আমি অন্য কোনো শিল্পীর মধ্যে এরকম অতটা পাইনি। আর তার গানের যে আবেদন সেটা তো আলাদা আছে। প্রেমের গান, বিশেষ করে প্রেমের গান, বিরহের গান, এগুলো মানুষকে বেশি আকর্ষিত করছে আর কি। তো কিংবদন্তি শিল্পী আসলে তার তুলনা তিনি নিজেই। তিনি খুব আবেগের জায়গা। আমরা সেই আবেগের জায়গা থেকে সেই গানটি এবার একটু শুনে ফেলতে চাই। গানের মাধ্যমে আজকের আয়োজনটা আমাদের শেষের দিকে প্রায়। যে গানটি দিয়ে মান্নাদিকে আপামর জনসাধারণ চেনে সেটা হচ্ছে কফি হাউস। আমি ওই গানটা একটু চেষ্টা করছি আর কি, শুনি। কফি হাউসের সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল বসে। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তার আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানে জেডি সোজা ঘুমিয়ে আছে যে আজ খবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে, পাগলা বারুদে আছে ধমারা। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সার, জীবন করে তাকে খাওয়া। কফি হাউসের সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল বসে। সুজাতায় আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। হিরে আর জহরতে আগা গোড়া মোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামি তার। আর্ট কলেজের ছেলে উকিলের সান্নাল, বিজ্ঞাপনের ছবি আঁকতো আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো। কফি হাউসের সেই আড্ডাটা একটা টেবিলে সেই 3-4 ঘন্টা 4 মিনার ঠোঁটে জ্বলত। কখনো বিষ্ণুদে, কখনো জামিনীরা, এই নিয়ে তর্কটা চলত। রোদ ঝড় বৃষ্টিতে যেখানে যে থাকো, কাজ সেরে ঠিক এসে যোগতা। 4টেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল বসে। সেই 7 জন্মে আজ টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজ খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন করে, শুধু সেই সেদিনে মানে। কত স্বপ্নে রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল, কতজনের আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসের সেই আড্ডাটা কোথায়
হারিয়ে গেল সোনার